ক্ষমতার মালিক যে আল্লাহ, এবং আল্লাহ চাইলে যে কারো কাছ থেকে আল্লাহ যে ক্ষমতা কেড়ে নিতে পারেন, এই কথার সাক্ষী হলো আজকে বর্তমানে আমরা বাংলাদেশের এই প্রজন্ম। এই সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দেন না। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ক্ষমতার বহিঃপ্রকাশ আল্লাহ নিজে ঘটান। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমরা বাংলাদেশের এই মানুষ জনগোষ্ঠী, আমাদের একটা দুর্ভাগ্য আছে আর একটা সৌভাগ্য। দুর্ভাগ্যটা হলো 15টা বছর আমাদের এই বাংলাদেশের মানুষকে সাফার করতে হয়েছে। 15টা বছর জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হতে হয়েছে। চরম নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে দিনাতিপাত করতে হয়েছে। বহু অসংখ্য মানুষ তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই, বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বহু মানুষ এমন হয়েছে যে তারা বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে দিন গুজরান করতে হয়েছে। অসংখ্য যুবক মায়ের কোল খালি করে তারা চিরতরে গুম হয়ে গেছে, হারিয়ে গেছে, আর কোনোদিন তারা মায়ের কোলে ফিরে আসে নাই। অনেক মা তার সন্তান হারা হয়েছেন, অনেক বাবা তার কলিজার টুকরা সন্তান হারিয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছে, কিন্তু কোথাও তার সন্তানের সন্ধান পান নাই। এই ধরনের অনেক অসংখ্য নির্যাতনের সম্মুখীন হয়েছে বাংলাদেশের এই প্রজন্ম। এই জন্য 15টা বছর আমাদের অনেক কষ্টে কেটেছে, অনেক নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর দিয়ে পরিচালিত হয়েছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় ছিল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওটাকে আমাদের একটা সৌভাগ্যের দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ ধরে নিয়েছিল 2024 সালের জানুয়ারির পরে যে আর সম্ভব না। সবাই নিয়ত করে ফেলেছিল 41 সাল পর্যন্ত। মানুষ বলা বলি করত। 2024 সালের জানুয়ারি মাসে আমি হলাম জেলখানায়। জেলখানার মানুষগুলো অনেকেই জানুয়ারির আগ পর্যন্ত কিছু আশা স্বপ্ন দেখত। জানুয়ারিতে যখন সব হয়ে গেল, নির্বাচনও হয়ে গেল, নির্বাচন হয়ে তাড়াতাড়ি রাতারাতি শপথ হয়ে গেল, খুব তাড়াহুড়া, মন্ত্রী পরিষদ হয়ে গেল, তখন সবাই জেলখানায় বলা বলি করলো যে আর সম্ভব না, এই বেডি বেঁচে থাকতে আর সম্ভব না। এখন উপায় একটাই, অপেক্ষা করো যে সে যদি কোনোদিন মরে, আর যে অবস্থা তার বছর যায় তার বয়স কমে। অবস্থাটা এরকম ছিল না যে বছর একটা করে যায় আর মনে হয় যে তার চেহারা আরো চকচকা হয়, শরীর আরো তেলতেলা হয়। কি যে একটা ক্ষমতার মজা! এই দেখে দেখে মানুষ, বাংলার মানুষ হতাশ হয়ে পড়েছিল। এদেশের মানুষ মনে করতে আরম্ভ করেছিল যে উনি বেঁচে থাকতে, ফেরাউন বেঁচে থাকতে যেরকম মুসা নবীর উম্মতের মুক্তির কোন রাস্তা ছিল না, এই বাংলাদেশের লেডি ফেরাউন বেঁচে থাকতেও এই দেশের মানুষের মুক্তির আর কোন রাস্তা নাই, এরকম সবাই মনে করত। আর তারাও বলতো, তারা তো বলতোই এ কথা যে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার মতো কোনো শক্তি নাই। এমনকি এদেশের মানুষ মনে করত যে প্রয়োজনে 1 লক্ষ মানুষকে যদি গুলি করে মারতে হয় তাও মারবে, ক্ষমতা ছাড়বে না। বলেন, এগুলোকে আমি বানায় বলতেছি না, এগুলোই আমাদের ধারণা ছিল, এগুলোই আমাদের সকলের ধারণা ছিল। পক্ষের বলেন বিপক্ষের বলেন সবাই এরকমই মনে করেছিল। কিন্তু এই পরিস্থিতি সম্পর্কে আল্লাহ 1400 বছর আগেই বলে রেখেছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। সবাই যখন ধরে নিয়েছে ক্ষমতাচ্যুত করার কোনো উপায় নাই, নিজেও ধরে নিয়েছে আমাকে ক্ষমতা থেকে নামাবে, সরাবে এমন কোন শক্তি নাই, সব দোস্ত দুশ্মন সকলেই যখন ফাইনাল, আর কোনোভাবেই তাকে ক্ষমতার গদি থেকে নামানো সম্ভব নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিস্থিতি সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুল হাশরের মধ্যে বহু আগে ঘোষণা করেছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আমার আল্লাহ যখন পাকড়াও করার সময় আসবে,
এমন ভাবে পাকড়াও করবেন, এমন ভাবে পাকড়াও করবেন, তুমি এমন কি তোমার 14 গোষ্ঠী কোনোদিন কল্পনাও করো নাই। আল্লাহ বলছেন এমন ভাবে আমি ধরবো, বলবে যে আরে কোত্থেকে আসলো এরা, কোন রাজনৈতিক বড় দল না, কোন রাজনৈতিক বড় নেতা না, কোন বিদেশি শক্তি না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছাত্র, ছোট ছোট কিছু মানুষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন, যেমনি ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখির কাছে দাম্ভিক আব্রাহার ধ্বংস হয়েছিল, ঠিক তদ্রুপ বাংলার দামাল ছাত্র জনতার কাছে এই যুগের নব্বলানি ফেরাউনের এমন পতন হয়েছে, সীমান্তের বাইরে গিয়ে পড়েছে। মুহতারাম হাজিরিন, এই সব গল্প বলা শুধু আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো কোরআনে কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা নীতি, আল্লাহ পাকের এক একটা সুন্নাতুল্লাহের কথা আপনাদের সামনে আলোচনা করা। কেন? কারণ সূরাতুল হাশরে যেখানে আল্লাহ পাক এই কথা বলেছেন যে আল্লাহ এমন ভাবে পাকড়াও করেন যে কেউ কল্পনাও করতে পারে নাই যে এইভাবেও মানুষের পতন হতে পারে, এত বড় শক্তি এইভাবে তাসের ঘরের মতো লুটিয়ে পড়তে পারে। বিদেশের শক্তি, দেশের শক্তি, প্রশাসনের শক্তি, দলের শক্তি, বাহিনীর শক্তি, সব শক্তি থাকা অবস্থাতেও এমন ভাবে তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে, যেই জায়গায় আল্লাহ কোরআনের এই আয়াত বলেছেন যে আমি এমন ভাবে পাকড়াও করব যে আগে কল্পনাও করতে পারো নাই। ঠিক তার পরের আয়াতে আল্লাহ বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চিন্তাশীল মানুষ শিক্ষা গ্রহণ করো। হে চিন্তাশীল মানুষ, বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ যদি হয়ে থাকো তোমরা, শিক্ষা গ্রহণ করো। আমাদের দায়িত্ব, আল্লাহ আমাদেরকে যে সৌভাগ্য দিয়েছেন, ইতিহাসের এই চিরন্তন একটা পাঠ, এই ধরনের ঘটনা শতাব্দীতে একবার ঘটে, শত বছরে কয়বার? একবারই ঘটে। প্রতিদিন ঘটে না এই সব ঘটনা। মাঝে মাঝে আল্লাহ পাক 100 বছর, 200 বছর, 300 বছর পরে এরকম একটা ঘটনা ঘটান। কেন? যেন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। কি শিক্ষা গ্রহণ করতে হবে? আমাদের প্রত্যেকের জন্য এখান থেকে শিক্ষা আছে। শুধুমাত্র যারা পতন ঘটছে শুধু তাদের শিক্ষা নয়, প্রত্যেকটা মানুষের এখান থেকে শিক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দেন, নানা রকম ক্ষমতা দেন। যাদেরকে আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা পেয়ে যেন কেউ দম্ভ এবং অহংকার না করে। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার ক্ষমতা দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশাসনের ক্ষমতা দিয়েছেন, কেউ প্রতিষ্ঠানের ক্ষমতাধর, কেউ পরিবারের ক্ষমতাধর, কারো কাছে রাজনৈতিক ক্ষমতা আছে। এই যত ক্ষমতা যত মানুষের কাছে আছে, প্রত্যেকের জন্যই আল্লাহর পক্ষ থেকে শিক্ষার বিষয় হলো এই, তুমি যত বেশি ক্ষমতা পাবা তত বেশি বিনয়ী হও। যত বেশি ক্ষমতা পাবা তত বেশি বিনয়ী হও। মানুষ হয় উল্টা, যত বেশি ক্ষমতা পায় তত বেশি অহংকারী হয়। যত বেশি ক্ষমতা পাবে আর তত বেশি অহংকারী হবে। যখন অহংকার করতে করতে দাম্ভিকতার সীমানা লঙ্ঘন করবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন, যত বড় অহংকারী তুমি, তোমার পতনটাও তত ভয়ঙ্কর ভাবে হবে। এই অনিবার্য ইতিহাসের অধ্যায়। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।